আজকে বানাবো একেবারে সফট এবং নরম তুলতুলে একটি নতুন নাস্তা। এই নাস্তাটা খেতে হয় দুর্দান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন বন্ধুরা, এই নাস্তাটা কিভাবে আমি বানাই, আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না প্লিজ, অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো একটি আমি বাটি নিয়ে নিয়েছি, তারপরে একটি চালনা নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 3 চামচ মতো, 3 চামচ হচ্ছে এক কাপ মতো ময়দা। এই ময়দা দিয়ে আমি তৈরি করে নেব এই নাস্তা। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ময়দাটাকে আমি চেলে নিচ্ছি, আর বন্ধুরা চেলে নেওয়াই ভালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে খুব সুন্দর একটি ফ্লেভার হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। আর এখানে দিয়ে দেব 1 চামচের অর্ধেক দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বন্ধুরা আপনারা এটা অপশনাল, আপনারা দিলেও হবে, আবার এটা না দিলেও হবে। তো এটা দিলেই বেশি সফট হবে, একেবারে নরম তুলতুলে হবে। তো বন্ধুরা এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো একেবারে জল দিয়ে দেবেন না বন্ধুরা, হালকা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি যেইভাবে নাস্তার রেসিপিটা তৈরি করছি সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর এই নাস্তাটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর বেশি কিছু উপকরণও লাগে না। তো দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নাস্তা রেসিপিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঘুটে নিচ্ছি খুব ভালো করে, এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা আমার চ্যানেলে আজ যদি প্রথম হয়ে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। তো বন্ধুরা আর আমার যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন বন্ধুরা আমি এই ব্যাটারটাকে গুলে নিয়েছি। গুলে নিয়ে আমি আরেকটি পাত্র নিয়েছি, আর চালনাটা নিয়ে নিয়েছি, দিয়ে আমি এটা ছেঁকে নেব। আর গুঁড়ো দুধ দেওয়া আছে। তো বন্ধুরা এখানে যদি লাম্পস থাকে, তো বন্ধুরা এগুলো দানা দানা হয়ে থাকে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে গুলে করে নেওয়া হবে, ছাঁকা হয়ে যাবে, আর ব্যাটারটা স্মুথ হবে, একেবারে মোলায়েম হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ব্যাটারটা এইভাবে ঘনত্বটা করে নিতে হবে। আর দেখুন আমি চামচে দেখিয়ে দিচ্ছি, আমি একটি দাগও কেটে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, খুব সহজেও পড়ে যাচ্ছে না, সেইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এরপরে চলে যাব রান্নায়। এখানে রেস্টের কোনো দরকার নেই। তো বন্ধুরা এখানে আমি কয়েক ফোঁটা তেল দিয়েছি কড়াইয়ে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো যেই কড়াইয়ে বা চাটুতে আপনারা দেবেন খুব সহজে উঠে যায়, সেই কড়াইয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নেবেন। দেখুন এই ব্যাটারটাকে আমি দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাতেই ছড়িয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ছড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ছড়িয়ে নিলাম। আর এই নাস্তাটা একেবারে নিউ নাস্তা, নতুন নাস্তা। তো বন্ধুরা খেতে দারুণ লাগে। তো এইভাবে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটি সুন্দর কালার আসবে, ব্রাউন কালার আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন খুব সুন্দর কালার আসছে। এইভাবে ভালো করে সেঁকে নিতে হবে। তো সেঁকা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি আবারও ওই কড়াইয়েই অল্প করে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব।
আবার একইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এটাতে তেল দেওয়ার দরকার নেই বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন আমি বেশি তেল দিইনি, আপনারা চাইলে তেলের বদলে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো এইভাবে আমি আরেকটিও তৈরি করে নিলাম। তো একইভাবে সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি, আর দেখতে দারুণ হয়েছে আর খেতে বন্ধুরা অসাধারণ। তো একটি আমি তুলেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে, একেবারে তুলোর মতো হয়েছে, সফট একেবারে এই নাস্তাটা দেখতে পাচ্ছেন হাতের মুঠোয় নিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। এটা ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না, এতটাই সহজ আর এতটাই সুন্দর খেতে। আর এই সহজ এই নাস্তার রেসিপিটা দেখতে দারুণ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই নাস্তার রেসিপিটা তৈরি করবেন। আর নাস্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে